টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে। সত্যিই কি খুব দারুণ হয় সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। নমস্কার বন্ধুরা, সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব 100 গ্রাম টক দই, সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। পুরোটা এখন দেব না, পরে দেব। এবার দিয়ে দেব হাফ চামচের থেকেও কম ধনের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু এখানে চিকেনটাকে দুবার ম্যারিনেট করব। প্রথম ম্যারিনেট করে নেওয়ার পর আমি 30 মিনিট রেখে দেব। ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা বানানোর জন্য আমার যা যা লাগছে সেটা আমি একটু দেখিয়ে দিলাম। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, চালমগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এবার আমি এক এক করে কেটে নেব। প্রথমেই আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। চিকেন তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন বন্ধুরা, তবে একবার অবশ্যই এইভাবে আমি যেভাবে বানাচ্ছি তেল, ঘি, বাটার সমস্ত কিছু ছাড়া বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ক্যাপসিকামটা আমি একটু বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবেন। এবার আমি কেটে নেব টমেটোটাকেও আমি বড় বড় কেটে নেব, তবে টমেটোর যে দানাগুলো আছে সেগুলো আমি আলাদা করে নেব। টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো কিন্তু চিকেনের মধ্যেই আমি দেব। তবে দেখুন সেটা আমি কিভাবে করছি। এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজও কিন্তু আমি এখানে দুই রকম ভাবে কাটবো, দুই রকম ভাবে দেব। রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও আপনারা বানাবেন বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। আপনারা দেখতেই পেলেন পেঁয়াজটা আমি কিভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার বাকি যে দুটো পেঁয়াজ আছে সেই দুটোকে আমি চিরি করে কেটে নেব। আপনারা কারা কারা তেল, ঘি, বাটার ছাড়া চিকেন রেসিপি রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কাকে পেস্ট করে দেব না, আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করব না, শুধুমাত্র চেরা কাঁচা লঙ্কাটাই ইউজ করব। সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন যে দানাগুলো টমেটোর ছিল সেই দানাগুলো নিয়ে নিয়েছি, সাথে ভিজিয়ে রাখা কাজু, চালমগজ আর রসুনটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ। এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। 30 মিনিট পর আমি এই চিকেনটাকে আরো একবার ম্যারিনেট করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এবার খুব ভালো করে মেখে নিয়ে আবার আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব।
যেহেতু এটা তেল, ঘি, বাটার সমস্ত কিছু ছাড়া, তাই দই দিয়ে যদি একটু বেশি সময় মেখে রাখা যায় তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ম্যারিনেটটা করতে হবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য আবারও রেস্টে রেখে দেব। কড়াইটা গরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা গোলমরিচ, সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা ফাটানো এলাচ। এবার শুকনো খোলায় ভালো করে প্রথমে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে লবঙ্গ। এবার সবশেষে দিয়ে দেব কিছুটা গোটা জিরে। খুব ভালো করে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেলে সুন্দর যখন একটা গন্ধ চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার সাথে সাথে বাটি ধোয়া জলও একটু দিয়ে দেব। যেহেতু রেসিপিটা পুরোপুরি অয়েল ফ্রি, তার জন্য চিকেনটা দেওয়ার সাথে সাথেই বাটি ধোয়া জলটা অল্প করে দিয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে অয়েল ফ্রি চিকেন কেমন খেতে হবে, কিন্তু একবারটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। তবে এইভাবে বানালে শরীরের পক্ষে খুবই ভালো। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জোর আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে দেব। তবে বন্ধুরা, মাথায় রাখতে হবে যে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, কারণ যেহেতু এটা অয়েল ফ্রি, তার উপরে যেহেতু কাজু বাদাম আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে বারবার করে নাড়াচাড়া করে দিলে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে করলে কড়াইতে একটুও লেগে যাবে না। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও যদি ঠিক এইভাবেই করেন, আশা করি আপনাদের কড়াইয়ের নিচে লেগে যাবে না। দেখুন, জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আরও অল্প একটু জল। আমি কিন্তু এখানে মিক্সির বোলটা ধুয়ে জলটা বাটির মধ্যে রেখেছি, সেই জলটাই দিচ্ছি। যেহেতু মিক্সির বোলের মধ্যে অনেকটা লেগেছিল, তাই আমি সেটা ধুয়ে জলটা নিয়ে নিয়েছি। এবার দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দেব। তবে বন্ধুরা, নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে চিকেনগুলো ভেঙে না যায়। এবার আমি দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে চিকেনের গন্ধটা ভীষণ সুন্দর আসে, খেতে তো ভালো হয়ই। এবার চিকেনের সাথে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। চিকেনটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। চেষ্টা করবেন চিকেনটা নামানোর 15 মিনিট আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে আপনারা একবার করে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। এবার আমি দিয়ে দেব অল্প একটু নুন। যেহেতু আগে অল্প দিয়েছিলাম, তাই এখন আর অল্প দিলাম। আপনারাও নুনের পরিমাণটা বুঝে দেবেন। সাথে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে দেব।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব অল্প একটু জল, যাতে ক্যাপসিকামের গন্ধটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। দেখলেন আমি একদম অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে 3 মিনিটের জন্য জোর আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। আপনাদের একটু দেখিয়ে দিই যে চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে হালকা করে চাপ দিতেই কিন্তু চিকেনটা ছেড়ে যাচ্ছে, তার মানে চিকেনটা পুরোপুরি রেডি। এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব আরো অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু সব শেষে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেবেন, এতে গন্ধটা খুব ভালো আসে। তারপর আবারও একটু মিশিয়ে দেব। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে আরো 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তবে এটা পুরোপুরি অপশনাল। এটা দিলে গন্ধটা ভালো আসে, না দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তেল, ঘি, বাটার ছাড়া গার্লিক ক্যাপসি চিকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাল আবারও একটা রেসিপির সাথে চলে আসছি।